আসসালামু আলাইকুম। আজকে 31 জানুয়ারি 2024। এখন আমি কোনো অ্যানালাইসিস ভিডিও দিচ্ছি না, আমি দিচ্ছি যে যখন কোনো জোনের পাশাপাশি দুইটি সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স থাকবে তখন আমরা কিভাবে আমাদের ট্রেডটা প্ল্যান করব। দেখেন আমাদের এখানে এই যে এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স আছে। সো 30 মিনিট ক্যান্ডেল। আমরা যদি অন্যান্য টাইম ফ্রেমে যাই, দেখাই 1 আওয়ারও আমাদের কাছে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, বাট এখানে উইক আছে, এই জন্য আমরা 30 মিনিটসে যাব। 30 মিনিটসে গেলে দেখবো যে আমাদের এইটাও একটা রেজিস্ট্যান্স, এটাও একটা রেজিস্ট্যান্স, দুইটাই স্ট্রং রেজিস্ট্যান্স। যদি আমরা 15 মিনিটসে যাই, 15 মিনিটে গেলে দেখবো উপরেরটাও আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এটাও আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স। সো এই যে আমি যখন মার্কেটে এই যে এই ক্যান্ডেলে আমি ওয়েট করতেছিলাম যে মার্কেটটা, সরি এই যে এইখানে আমি এই ট্রেডটা নিতে পারিনি, কজ আমি একটু বাসার বাইরে ছিলাম, বাট আমি ক্যান্ডেল দেখতেছিলাম। সো এই যে আমি ওয়েট করছিলাম, তখন এই ক্যান্ডেলটা এই ফার্স্ট জোনটার উপরে গেছে, তখন আমি ওয়েট করছিলাম যে ক্যান্ডেলটা কি ফার্স্ট জোনের উপরে ক্লোজ করলে আমি ট্রেড নিব নাকি সেকেন্ড জোন। এখন আপনারা একটু চিন্তা করেন তো, ফার্স্ট জোনের উপরে ক্লোজ হলে ট্রেড নেবেন সেকেন্ড ক্যান্ডেলে যদি আপনি অপরচুনিটি পান, নাকি সেকেন্ড রেজিস্ট্যান্সের উপরে। সো এইখানে দেখেন, এখানে হবে কি আমরা সেকেন্ড রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ করার পরে নেক্সট ক্যান্ডেল যখন একটু রিভার্স করে আবার প্রিভিয়াস ক্যান্ডেল হাইকে ব্রেক করবে তখন আমরা ট্রেড নেব। কারণ কি দেখেন, ফার্স্ট রেজিস্ট্যান্স এই যে এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে, জাস্ট এ সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড এইভাবে বুঝাই। আচ্ছা, এই যে ফার্স্ট যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সের উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেখেন আমাদের এইখানে কতগুলো উইকের রিজেকশন আছে। নেক্সট দেখেন আমাদের এইখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে। সো সেকেন্ড রেজিস্ট্যান্সের উপরে দেখেন যদি আমাদের উপর ক্লিন রেঞ্জ আছে, যদি ফার্স্ট রেজিস্ট্যান্সের উপরে আমাদের একটা ক্লিন রেঞ্জ থাকতো তাহলে আমরা ফার্স্ট রেজিস্ট্যান্স কনসিডার করতাম। যেহেতু এখানে উইক আছে এই জন্য আমরা সেকেন্ড রেজিস্ট্যান্সটা কনসিডার করবো। সেকেন্ড রেজিস্ট্যান্সের উপরে যদি এই ক্যান্ডেলটা ক্লোজ হইতো, নেক্সট ক্যান্ডেলটা এই যে জোনটাকে রিটেস্ট করে তারপর যদি ব্রেকআউট দিত তখন আমরা এই বাই ট্রেডটা নিতাম। আদারওয়াইজ এখানে যদি আমরা ট্রেড নিতাম যে মার্কেট তো উপরে যাচ্ছে, এখানে আমাদের একটা এ প্লাস সেট হয়েছে, এখানে আবার উইকের রিজেকশন আছে, এগুলো যদি আমরা না বুঝতাম তাহলে আমরা এখানে ট্রেড নিতাম আর আমাদের ট্রেডটা লস হয়ে যেত। সো এই জন্য এই ভিডিওটা করা। আর আপনাদের যদি আরেকটা জিনিস দেখাই, দেখেন এইখানে আমাদের একটা ট্রেডের অপরচুনিটি হয়েছিল, বুঝছেন। এই যে কারণ কি এইটা একটা রেজিস্ট্যান্স দেখেন, এই যে এই ক্যান্ডেলটা এই রেজিস্ট্যান্স জোনের কাছে এসে এর ভলিউম হারাই ফেলছে, মানে বায়ার্সদের ভলিউম হারাই ফেলছে, দুজি ক্যান্ডেল হয়েছে। নেক্সট ক্যান্ডেলটা কী হয়েছে, নেক্সট ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়ে যদি এইভাবে ক্লোজ করতো তাহলে কিন্তু আমরা এই যে থার্ড ক্যান্ডেলে ট্রেড নেওয়ার অপরচুনিটি খুঁজতাম। কারণ কি এই ক্যান্ডেলে সেলারদের অত ভলিউম নাই, দ্যাটস ওয়াই আমরা সেকেন্ড ক্যান্ডেলেই ইয়ার অপরচুনিটি নিই সেলের অপরচুনিটিটা পাইনি। যাই হোক, এই ক্যান্ডেলটা দেখেন উপরে যাচ্ছিলো, তো আমি আবার ওই যে ওয়েট করতেছিলাম যে কখন করবে, ব্রেকআউট করবে সেকেন্ড ক্যান্ডেলের সেকেন্ড রেজিস্ট্যান্স হোক, তারপর হয়তো ট্রেড করবো। বাট পরে দেখা গেল যে নেক্সট আরেকটা ক্যান্ডেল এলো যেটা সেলারদের স্ট্রং সেলার আছে এখানে আর কি, বডি দেখেন কত বড়। সো এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ করার পরে আমরা এই যে এই ক্যান্ডেলে ওপেনিংয়ে ওয়েট করলাম, যখন প্রিভিয়াস ক্যান্ডেল লোকে ব্রেক করলাম আমরা এন্ট্রি করলাম, আর আমাদের এন্ট্রি এইখানে আর আমাদের এক্সিট ফার্স্ট টিপি হবে এইখানে। যে এখানে আমার মনে হচ্ছে রেঞ্জটা খুবই কম। আচ্ছা, 14 পিপসের মতো আমাদের একটা টিপি থাকতো। নেক্সট টিপি থাকতো কোথায়, এই যে এই ক্যান্ডেলের লোতে। সো আমরা এখানে ফার্স্ট টিপি হিট 14 পিপসে আমরা ফার্স্ট টিপি নিতাম, সেকেন্ড টিপি আরও 14 পিপসে, তার মানে 28 পিপস আমরা পেয়ে গেছি। আর থার্ড টিপি নিব আমরা এই যে এইখানে যে জোনটা আছে, এই যে এইখানে এই উইক এইখানে আমরা থার্ড টিপি ফুল ক্লোজ করে দেব। সো সকলে ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।